সামনে ভালো হতে পারে যদি সবকিছু নিয়ন্ত্রণে থাকে তো ভালো হইব। সবার একই আশা, দাম কমবে, সবচেয়ে সুবিধা পাবে। দামে কমছে আর অনেক আগের থেকে অনেক শীতল হয়েছে সব কিছু, বাজার নিয়ন্ত্রণে আছে। ছাত্র আন্দোলনের মধ্যে আর কোনো চাঁদাবাজি হয় না, সরকার যখন পদত্যাগ করছে এরপরে আর কোনো চাঁদাবাজি হয় নেই। আগে যারা চালাইছে এরা আপনি দেশ দিলে দেশ ঠিক থাকবো না, নতুন সরকারের দরকার। আগে যারা চালাইছে ওগুলোর দরকার নাই, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, হ্যাগোর কাছে দেশ যাওয়ার দরকার, নতুন সরকার দরকার, পুরান সরকার চাই না। মাছের দাম সবকিছুর দাম করলে আমার লেগে ভালো, জনগণের জন্য ভালো, আরো কমুক, আমরা চাই আরো কম। শুধু মুখে মুখে না থেকে এবার আমরা কাজে বাস্তবায়ন দেখতে চাই। পটল চলতে আছে 40 টাকা, মূলা চলতে আছে 40 টাকা, তারপরে ভেন্ডি 40 টাকা, সিঙ্গা 40 টাকা, সব মালের দামে কম আছে। কিন্তু আজকে মুরগি বাজার দর কত একটুখানি বলেন। 175 থেকে 180 টাকা, আর সোনালী হাইব্রিডটা 280, অরিজিনালটা 300 টাকা কেজি। গত সপ্তাহে কত ছিল মাঝখানে? মাঝখানে ব্রয়লার 200 টাকা হচ্ছে, আর সোনালী 310 টাকা। এমন সোনালির দাম বাড়ে না, ব্রয়লারের দাম বাড়ছে, এখন আবার কমছে। ব্রয়লার মুরগি 170 টাকা, আর সোনালি হয়তো 270 টাকা, আর লেয়ার মুরগি একটু দাম বেশি 330। আগে 350 ছিল, 20 টাকা কমছে। আর ব্রয়লার মুরগি ছিল 280 টাকা, 10 টাকা কমছে। সোনালি মুরগি আসলে 280, 10 টাকা কমছে। না, মাছের দাম আগের মতনই আছে। আগে মাছ ছিল 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম 1800 টাকা, এখন আপনার এই 1800 টাকা। আর ছোটোটি বেচতাম আগে 800, 800, এই ওইটা আপনার 600 গ্রাম সাইজ 1100 টাকা। মাছের দাম বার হলে কমন আগের মতনই আছে, সামনে আর কমতে পারে ভাই। বিশেষ করে ইলিশের সরবরাহ অন্যান্য মাছের তুলনায় ইলিশের সরবরাহটাও একটু বেশি, যেই কারণে আপনার তাছাড়াও এখন তো মনে হয় এক্সপোর্টও বন্ধ আছে, আমাদের মাছ এক্সপোর্ট করাও বন্ধ আছে, যেই কারণে মাছের সরবরাহ, ইলিশের সরবরাহটা একটু বেশি, সেই জন্য কেজি 200 থেকে 250 টাকা কম আছে কেজিতে। আগে কিনতাম আমরা মিনিকেট কিনছি আগে 64 টাকা, এখন কিনতেছে 68 টাকা, পার কেজিতে 60 টাকা বাড়ছে, যে 15-20 দিনের ভিতরে। এখন সরকার আসতেছে, সরকার যদি সেনাবাহিনী আছে তার সহকারী হিসেবে যদি মনিটরিং করে, ঠিক আছে, তাহলে সব নিয়ন্ত্রণে চলে আসবে। আগে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটটা সব বন্ধ হয়ে যাবে। ছাত্র আন্দোলন, যারা ছাত্র আন্দোলন তারা আসে এখানে সংবাদ সম্মেলন করে গেছে, যদি আসে আমাদেরকে ফোন দিবেন, আমরা আসবো। আমরা আর সিন্ডিকেট চাই না, আমরা আমাদের দেশে আর সিন্ডিকেট চাই না। সিন্ডিকেট যেমন এখন এক সরকার চলে যাওয়াতে সিন্ডিকেটগুলো ভেঙে গেছে, আমরা দেখতে পেয়েছি। আর সিন্ডিকেট যেন আর নতুন করে তৈরিও না হয়, আমাদের এই সরকারের কাছে এইটাই চাওয়া। পথে ঘাটে অনেক চাঁদা লাগবে, আইতে আইতে ফাইতে বেটার গেছে 3-4 হাজার টাকার মতন। তাহলে এই 3-4 হাজার টাকা তো এই চাউলের উপরে তো পড়বে। তাহলে এই চালটার দাম যদি আগে কিনে থাকে 40 টাকা, এখন পড়বে 41 টাকা কেজি। তাহলে এই যেটি চাঁদা দেখ এটি জনগণের উপরে পড়ে। বাংলাদেশটা এতদিন জিম্মি আছিল ভাই, ডেলি আপনার হাজার হাজার কোটি টাকা কামাই নিছে তারা, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার। এখন বর্তমানে মনে করেন এখন মুক্ত আকাশে পাবলিক ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। এখন কোনো সিন্ডিকেট নাই, এখন নতুন সরকার, নতুন চাঁদাবাজ নাই। এখন মনে করেন আমরা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারি। এখন আমরা 10 টাকার মাল 5 টাকা বিক্রি করতে পারবো। জনগণের ভোটে যারাই নির্বাচিত হবে তারা দেশ সুষ্ঠু শান্তিতে পরিচালনা, এটি হলো প্রথম প্রত্যাশা। দ্বিতীয় প্রত্যাশা হয়েছে যে যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, একবেলা ঠিকভাবে খাইতে পারে না, আরেকবেলা না খাই রয়েছে। আমরা চাই সাধারণ জনগণ যাতে আয় বাণিজ্য স্বাভাবিক হয় এবং তাদের ক্রয় ক্ষমতা হাতের নাগালে থাকে। 30 টাকার মাল এখন বর্তমানে আমি বাজার আন্টি দেখলাম যে 30 টাকার মাল 20 টাকা। চাল যেদিন দেখি আগে 60 টাকা কেজি, এখন দেখতে আছে 50 টাকা কেজি।